الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان ما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة ما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبلها رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا
مجيد بلغ العلا بكماله وشفى الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وعجز الدرجة সম্মানিত মুসলিম کرام পর্দানশীল মা ও বোনেরা আল্লাহ তাআলা শাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত তাআলা আমাকে আপনি দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবাসেন 7 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন জুমার দিন জুমার সালাত আদায় করার লক্ষ্যে আল্লাহ মসজিদে আসার এবং বসার কিছু কথা বলা এবং শোনার ধৈর্য এবং তৌফিক দান করেছেন এই জন্য সকলে দিলকে উজাড় করে রব্বে কারিমের দরবারে শুকরগুজার করে নিবে আলহামদুলিল্লাহ আরো বেশিভাবে আমরা শুকর আদায় করি আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি মাসে সম্মানিত একটি দিনে মুহররমুল হারামের 10তম তারিখে জুমার নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন এই জন্য আবারও আমরা দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংক্ষিপ্ত দরুদ পেশ করে আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সম্মানিত হাজিরিন আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল গত জমা আমরা মুহররম মাস নিয়ে হিজরি সন নিয়ে ধারাবাহিক আলোচনা শুনতেছিলাম গত সপ্তাহের আলোচনাকে সামনে রেখে পরবর্তী কিছু কথা এই বিষয়ে বলার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন মাসটা হলো মুহররম হিজরি সনের প্রথম মাস এই মাসের আজকে 10ম তারিখ অর্থাৎ আশুরা মুহররমের 10 তারিখ গুরুত্বপূর্ণ একটি দিন আল্লাহ তাআলা এই দিনকে খুব পছন্দ করতেন মহব্বত করেন ইতিহাসের শুরু থেকে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে রোজা রাখতেন এই দিনে ইবাদত করতেন এটা এমন একটি দিন গুনাহ মাফের দিন তওবা কবুল করার দিন এই দিনের আলোচনা আজকে না পৃথিবী যেদিন আসমান জমিন সৃষ্টি হয় ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত ওই দিন থেকে এই দিনের মর্যাদা ওই সময় থেকে এই দিনের মর্যাদা আল্লাহ তাআলা নিজে বলেন আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেটা কবে আমি জানি না আল্লাহ বলেন আমি যেদিন আসমান জমিনকে সৃষ্টি করব ওই দিন থেকেই আমার কাছে গণনার মাস 12টি এর মধ্যে 4টা মাস সম্মানিত এই 4 মাসের মধ্যে একটি মাস আরো গুরুত্বপূর্ণ যার নাম হলো মুহররম মুহররমকে আল্লাহ তাআলার সাথে মিলায় বলেন আশহুরুল হুরুম শাহরুল্লাহিল মুহররম এই মাসের নাম
শাহরুল্লাহিল মুহাররম, এমন বলতে চান আল্লাহ তাআলার মাস, আল্লাহর মাস শাহরুল্লাহ মুহাররম, আল্লাহ তাআলার মাস। এই মাসটা এমন এক মাস যে মাসে আল্লাহ তাআলা বলেন কোনো ঝগড়াঝাটি ফাসাদ হয় না। এই মাসের গুরুত্ব আছে, সম্মান আছে, সম্মান দিয়ে চলো। আল্লাহ তাআলা তার নবীকে শিক্ষা দিয়েছেন, নবীকে জানাইছেন এই মাসের গুরুত্ব। রাসূল বলেন আফদালুস সিয়াম বা'দা রমাদান বা'দা সিয়ামি শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম। এই মাসের অনেক গুরুত্বের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্বটা দিয়েছেন, এই মাসের যখন 10 তারিখ তোমরা পাবা, এই মাসের এই দিনে তোমরা রোজা রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন, সাহাবীদেরকে তাকিদ দিয়েছেন তোমরা রোজা রাখো। এই দিনের রোজা সিয়াম রমাদান, সিয়াম শাহরি রমাদান, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই দিনের রোজাটা ফরজ ছিল, আল্লাহ রাসূল রাখতেন। এর পরবর্তী সময় যখন আল্লাহ তাআলা সিয়াম শাহরি রমাদান, রমাদান মাসের রোজাকে ফরজ করে দিলেন, ওইসব রাসূল বলেছেন তোমাদের ইচ্ছা তোমরা রাখতে পারো রোজা, না হয় না রাখো, মুস্তাহাব আমল করে দিয়েছেন। কিন্তু রাসূলের আবেগ ছিল এই দিনে তিনি রোজা রাখতেন। এই জন্য আল্লাহ তাআলা রাসূল বলেন আফদালুস সিয়াম বা'দা সিয়ামি শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে এই দিনের রোজার ফজিলত, গুরুত্ব, রমজানের পরে যত নফল রোজা আছে, রমজানের 30 রোজা রাখার পরে বাকি সময়ের মধ্যে যত নফল রোজা আছে, এই রোজার মধ্যে গুরুত্বপূর্ণ রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ আশুরা, 10ই মুহাররমের রোজা। রাসূল বলেন এই দিনের গুরুত্ব অনেক আগে থেকে। এই দিন আল্লাহ তাআলা আমাদের সামনে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ জানায় দিয়েছেন এই দিনে তোমরা যখন যদি রোজা রাখো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের 1 বছরের গুনাহ খাতাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই দিন পাইলে রাসূল বলেন 2টা কাজ করো। এই দিনের আমল উম্মতের মাঝে রাসূল বলেন যখন তোমাদের সামনে আশুরা আসবে, মুহররম আসবে, অর্থাৎ মুহররমের 10 তারিখ আসবে, ওই দিনের আমল করবা, তোমরা দিনটা রোজা অবস্থায় কাটাবা, সিয়াম অবস্থায়। সিয়াম অবস্থায় কাটাইলে কি হবে যেটা বললাম, আল্লাহর পয়গম্বর বলেন সিয়াম ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। পয়গম্বর আরবি বলেন কোন বান্দা বান্দি যদি আশুরার দিন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য সিয়াম পালন করে রোজা অবস্থায় থাকে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় সুনের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি আরেকটি কথা বলেন, যেদিন তোমরা এই দিনটা পাইবা আশুরার দিন, একটা কাজ হলো রোজা অবস্থায় থাকবা।
দুই নাম্বার কাজ হলো এই তিনটি আল্লাহ তাআলার কাছে তোমরা বেশি বেশি তওবা করবা। পয়গম্বর আরবীর কাছে এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামনে যখন আশুরার দিন আসবে আমরা কি করব? আল্লাহর পয়গম্বর বলে, তুমি রোজা রাখবা আর এই দিনটা রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য তওবা করবা। আল্লাহর পয়গম্বর বলেন, পূর্বের এক জামানার মানুষদের এই দিনে তাদের তওবা আল্লাহ কবুল করেছেন। আমি রাসূল বলি, কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি এই দিন পাবে, তারাও যদি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য তওবা করে, আমি বলি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির তওবাকে কবুল করে তাদের গুনাহ খাতাকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। এই দিনের দুইটা আমল আমরা পাইলাম। এছাড়া অনেক কথা আমাদের সমাজে আছে। এই দিনে আরো কিছু অলৌকিক কাহিনী ঘটেছে, যদিও আমরা অনেকের মুখ থেকে শুনি। আমার জানা মতে কোরআন হাদিস রিসার্চে দুইটাই পাওয়া যায়, বাকি অন্য কিছু থাকতে পারে। যেমন আমরা এই কথাও শুনি এই দিনে কিয়ামত হবে। এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই দিনটা এমন এক দিন যে দিনে আদম পয়গম্বরকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এটা এমন এক দিন, এই দিনটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের নৌকাকে যেদিন আল্লাহ যদি পারে নিরাপত্তা দিয়েছেন, সেটাও ছিল এই দিন। এইরকম আরো বক্তব্য আমরা শুনি। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা আগুনে নিক্ষেপ করেছেন, যেই দিনটাকে আগুন থেকে মুক্তি দেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এইরকম যত ঘটনা আমাদের সামনে বর্ণিত হয়, এগুলো হতে পারে, কিন্তু কোরআন হাদিস রিসার্চে আমার যতটুকু জানা, সেইখান থেকে আমি দুইটা বিষয় আপনাদের সামনে উল্লেখ করলাম। এই দিন পাইলে আমরা দুইটা আমল করব, একটা হলো রোজা, আরেকটি হলো আল্লাহ তাআলার কাছে তওবা। এই দুই আমলের ব্যতীত আর কোন আমল আমাদের সামনে রাসূল উল্লেখ করে না। এই দিনটার গুরুত্ব আমরা আরেকটি জিনিস দিয়ে বেশি দেই। আমাদের সামনে যেটা সবচেয়ে বেশি প্রচলন আছে, আমি আপনাদের কাছে জানতে চাই, গত জুমার আলোচনা যারা শুনেছেন, আজকের এই আলোচনার দ্বারা যা বুঝলেন, এই দিনের গুরুত্ব আল্লাহ তাআলা কবে থেকে দিয়েছেন বলেন? ইতিহাসের শুরু যেদিন আসমান জমিন সৃষ্টি করেন ওই দিন থেকে। আল্লাহর পয়গম্বর 1400 বছর আগে থেকে এই দিনের গুরুত্ব দিয়েছেন। কিন্তু আমাদের সামনে আরেকটা ঘটনা প্রবাহমান আছে। এই দিন 10ই মুহররম কারবালার ইতিহাস সংঘটিত হয়েছে। কারবালার ইতিহাসের কারণে এই দিনের মর্যাদা বিষয়টা এমন নয়। কারবালার ইতিহাস হয়েছে আল্লাহর রাসূলের পৃথিবীর থেকে যাওয়ার অনেক দিন পরে, কিন্তু পয়গম্বর আরবী জীবিত থাকা অবস্থায় এই দিনের গুরুত্ব দিয়েছেন। এই দিনে রোজা রেখেছেন, সাহাবীদেরকে আমল করতে বলেছেন। আর কারবালার ইতিহাস সংঘটিত হয়েছে রাসূল যাওয়ার প্রায় 50-60 বছর পরে, অর্থাৎ 61 হিজরিতে কারবালার ইতিহাস সংঘটিত হয়। কিন্তু আমাদের মাঝে গুলায় ফেলা হয়। কারবালার ইতিহাসের জন্যই এই দিনটার মর্যাদা বিষয়টা এমন নয়। এই দিনের গুরুত্ব রাসূল দিয়েছেন আরো অনেক আগে থেকে। কিন্তু আল্লাহ তাআলা কারবালার সেই মর্মান্তিক ইতিহাসটা এই দিনের সাথে জড়ায় দিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আরো আকাশচুম্বী আল্লাহ বাড়ায় দিয়েছে। এই দিনে ঘটনা ঘটেছে, এটা সত্য, কিন্তু এই ঘটনার কারণে এই দিনের মর্যাদা বিষয়টা এমন নয়। আল্লাহর পয়গম্বর বলেন, এই দিনে এটা এমন এক দিন যে দিনে বিধর্মী ইহুদিরাও তারা সম্মান দিত। আল্লাহর পয়গম্বর
পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন, মদিনায় যখন মুহররমের 10 তারিখ আসলো, দেখেন মদিনার ইহুদি মানুষগুলো তারা এই দিনের অনেক সম্মান দেয়, এই দিনে তারা রোজা রাখে, এই দিনকে কেন্দ্র করে তারা অনেক আয়োজন করে, সম্মান দেয়, রোজা রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি সম্প্রদায়কে জিজ্ঞাসা করলেন, ও ইহুদি জাতি, তোমরা তো ইহুদি, তোমরা এই দিনকে কেন সম্মান দাও, কেন রোজা রাখো? ওই সংখ্যার ইহুদি তারা পয়গম্বর আরবীকে উত্তর দিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এটা এমন এক দিন, এই দিনটা হলো পবিত্রতম এক দিন, এই দিনটা হলো নেককারতম এক দিন, এই দিনটা অনেক ভালো এক দিন, এই দিনটা মুক্তির দিন। কিভাবে? বলে এইটা এমন এক দিন যে দিনে আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই দিন যে আমাদের নবী মূসা মুক্তি পেয়েছেন, এর শুকর আদায় করার জন্য আমরা এই দিনটাকে খুবই সম্মান করি। এটা খুব ভালো দিন, আর আমরা সেই ভালো দিনে রোজা রাখি। ইহুদিরাও রোজা রাখে। আল্লাহর পয়গম্বর এই বক্তব্য শুনে বলেন, ইহুদি, তোমরা যদি মূসা পয়গম্বরের মুক্তির জন্য রোজা রাখতে পারো, মূসা তো আমার ভাই, আমার ভাইয়ের জন্য রোজা রাখা তোমার চাইতে আমার বেশি দরকার, দায়িত্ব কর্তব্য বেশি। এই জন্য আমিও এই দিনের মর্যাদা দিব। আমার ভাই মূসা আলাইহিস সালামকে আল্লাহ যেহেতু এই দিনে মুক্তি দিয়েছেন, আমিও এই দিনে রোজা রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রোজার মাধ্যমে এই দিনের মর্যাদা দিলেন, এই দিনের গুরুত্ব দিলেন। তাহলে বোঝা যায় রাসূল জীবিত অবস্থায় দিনের গুরুত্ব দিয়েছেন 10ই মুহররমের। আর কারবালার ইতিহাস সংঘটিত হয়েছে, মর্মান্তিক ইতিহাস, সেটা ছিল 61 হিজরির 10ই মুহররম। তাহলে আল্লাহর রাসূলের অনেক পরের ঘটনা, কিন্তু আমাদের সমাজ এমন এক বাস্তবতায় নিয়ে গেছে, 10ই মুহররম মানে কারবালা বলে না। মুহররম 10 তারিখ এটা অনেক আগের থেকেই পরিচিত, এটা বুঝতে হবে, এর ইবাদত করতে হবে। হ্যাঁ, এই দিনের যে ঘটনা আমাদের সামনে প্রচলিত, আল্লাহর পয়গম্বরের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 10ই মুহররম কারবালায় মর্মান্তিক, তার দুনিয়া ত্যাগ করা, তাকে শাহাদাত করা, এটা আমাদের জন্য অনেক বেদনাদায়ক, অনেক কষ্টের কারণ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেন তার জন্য এই ঘটনা ঘটলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস যদি আমাদের সামনে জানা থাকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, তিনি ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, তিনি ছিলেন কালেমার পক্ষে, কালেমার দাওয়াতের ছিলেন। কিন্তু ঘটনা তার বিরুদ্ধে চলে যায়, তাকে দুনিয়ার থেকে চলে যাইতে হয়। এটা ছিল মুসলমান সমাজের কাছে, এটা রাসূলের উম্মত যারা হবে, আহলে বাইতকে যারা ভালোবাসে, তাদের হৃদয়ের খরণ হতেই হবে। আল্লাহ তাআলা এই ঘটনাটা আরো অন্য সময় করাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা একদিন 2 দিন করে নিয়ে মুহররমের 10 তারিখে নিয়ে ঘটাইলেন। আল্লাহ তাআলা ঘটনাকে আরো আলোড়ন সৃষ্টি করায় দিলেন। যেহেতু এই দিনের মর্যাদা আরো আগের থেকেই চলতেছে, হুসাইনের ইতিহাসটাও এই দিনে জানায় দিয়া আল্লাহ তাআলা হুসাইনের মর্যাদা আরো বেশি বাড়ায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দিনের মর্যাদা দিয়েছেন। আমাদের সমাজে হুসাইনকে কেন্দ্র করে কিছু কাজ করা হয়,
ইসলাম বিরোধী কিছু কাজ আমাদের সামনে আছে, যে কাজগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক নয়, কোরআন সুন্নাহর মতে নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজের জন্য উৎসাহ করে নাই। আমি পুরো ঘটনা বলার সময় হয়তো পাবো না, একটু ঘটনার শুধু আপনাদেরকে কাজ দিয়ে যায়। 61 হিজরি 10 মুহররম 7 তারিখ যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে উপস্থিত হলেন, আল্লাহর নবীর দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য সেখানে যায় নাই। ওই সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিচয় আমাদের জানা দরকার। তিনি জলিলুল কদর একজন সাহাবী। তার আরেক পরিচয় হলো তিনি কাতিবুল ওহী, যিনি আল্লাহর রাসূলের ওহীগুলো তিনি লিপিবদ্ধ করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাযিল হইতো, ওই সময় ওহীগুলো লিখে রাখার জন্য কয়েকজন সাহাবী নিয়োজিত ছিলেন। এর মধ্যে জলিলুল কদর সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এই কাজে ছিলেন। কুরআনুল কারীম ওই সময় যখন কি হইতো, ওহী নাযিল হইতো, ওই আয়াতগুলো আমির মুআবিয়া নিজের হাতে লিপিবদ্ধ করতেন। সুবহানাল্লাহ। আমির মুআবিয়া তার সন্তানকে খলিফা নিযুক্ত করলেন। এই জন্য আমাদের সমাজের অনেক মানুষগুলো সন্তানের অপরাধের জন্য বাবাকে কালিমা লেপন করতে চায়। আমিরে মুআবিয়াকে অনেক সময় না বুঝে গালি দিয়া ফেলে, তাকে অনেক আঘাত করে ফেলে। প্রিয় ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রাখা সাহাবীরা আমাদের মাথার তাজ। কোনো সাহাবীকে গালি দেওয়া যাবে না, সাহাবীদের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানানো যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আপনাদের সামনে প্রতি জুমায় যে খুতবা পড়া হয়, খুতবার মধ্যে সাহাবীদের একটা হাদিস আল্লাহর রাসূল উল্লেখ করেছেন। সাহাবীদেরকে গালি দেওয়া মানে ঈমান থেকে খারেজ হওয়া। এই জন্য ভুলেও যাতে কোনো কারণে কোনো সাহাবী আমাদের সমালোচনার পাত্র না হয়। হায় প্রিয় ভাইয়েরা, সাহাবীদের পরিচয় আল্লাহ কুরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে সাহাবীদের পরিচয় তুলে ধরেছেন। এই পৃষ্ঠাটা খুলে দেখেন আল্লাহ কিভাবে সাহাবীদের পরিচয় দেয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল আযার'আন আখরাজা শাতআহু ফাআযারাহু فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। আমার রব আয়াতগুলোর মধ্যে সাহাবীদের বর্ণনা করেছেন। সাহাবীদের পরিচয় আল্লাহর রাসূল বলেন, আসহাবি কান্নুজুম ইহতাদাইতুম বিইহতাদাইতুম। তোমরা জানো আমার সাহাবীর পরিচয় কেমন। আমার সকল সাহাবী আসমানের তারকার মতো। আসমানে যখন তারকা ওঠে, একটা তারকা যখন উঠবে, ওই তারকার আলোতে আলোকময় হয়ে যায়, মানুষ পথ দেখতে পারে। পয়গম্বর আরবি বলে, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে ছোট সাহাবী
যিনি আছেন তিনিও তোমাদের জন্য আসমানের তারকার মতো। ওই সাহাবীকেও যদি তোমরা ফলো করো, অনুসরণ করো, তোমাদের রাস্তাও হেদায়েতের রাস্তা, জান্নাতমুখী চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল সাহাবীদের মর্যাদার ব্যাপারে বলেছেন, আমিরে মুআবিয়া জলিলুল কদর সাহাবী, তিনি যখন তার সন্তানকে খলিফা নিযুক্ত করেন, ইতিহাস লেখে ওই সময় বাবা তার সন্তান থেকে কোনো খারাপ কোনো আচরণ দেখতে পায় না। তিনি দায়িত্ব গ্রহণ করার পরে নিজেকে স্বৈরাচার বানাইছে। আমিরে মুআবিয়া তার ইজতিহাদের মধ্যে কোনো ভুল ছিল না। এই জন্য সন্তানের অপরাধে বাবাকে কোনোদিন আসামির কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যখন খেলাফতের দায়িত্ব, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তিনি সহ সাহাবীদের অনেক বড় বড় সাহাবারা এখনো জীবিত। কেউ ইয়াজিদকে খলিফা হিসাবে মেনে নিয়েছেন, কেউ নেয় নাই। কিছু সাহাবারা বলেছিলেন রাসূলের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, আমরা তাকে খলিফা হিসাবে মানি, খলিফা তিনি হওয়ার উপযুক্ত। হ্যাঁ, তিনি খলিফা হওয়ার উপযুক্ত ছিলেন, কোনো সন্দেহ নাই। সব কিছুতেই তার যোগ্যতা আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। যখন ইয়াজিদের ক্ষমতা আস্তে আস্তে দীর্ঘ হয়ে গেল, বাড়ানো শুরু করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনেক কুফাবাসীরা চিঠির মাধ্যমে জানাইলেন, আপনি আসেন, আমরা আপনার কি করব, বায়াত গ্রহণ করব, আপনার ইতাআত গ্রহণ করব, আপনার ইমারত আমরা মেনে নিব। এইরকম কুফাবাসীর শত শত হাজারো কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, তার বায়াত নিবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এত মুসলমান যেহেতু ইয়াজিদকে মানে না, তাহলে তাদের ডাকে সাড়া দেওয়া দরকার, তাদের কাছে যায়া এটা নিয়ে একটা মিউচুয়াল করা দরকার, একটা সমাধান করা দরকার। তিনি তার অধীনস্থ মানুষদেরকে নিয়ে, তার কিছু লোকদেরকে নিয়ে যখন কুফার দিকে রওনা হইলেন, ওই সময় অনেক মানুষ, অনেক মুরব্বী তাকে নিষেধ করেছিলেন, এই কুফাবাসী আপনার বাবাকেও শান্তি দেয় নাই, তাকেও তারা ভুল বুঝায় হত্যা করেছে, আপনাকেও এইরকম কাজ করবে, আপনি যায়েন না। কিন্তু তিনি ইনসাফের পতাকা হাতে তুলেছিলেন। ওই মুসলমানদের কথা চিন্তা কইরা কুফার দিকে যখন রওনা দিলেন, এই কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা মেনে নেয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও বিদ্রোহ করেছিলেন, দায়িকা আনলেন ইমারত গ্রহণ করার জন্য, তার দায়িত্বে তারা চলবেন, এই জন্য দাওয়াত দিয়ে নিলেন। দাওয়াত দিয়ে নেওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কুফাবাসী বেয়াদবি করেছেন। যেই দিন আল্লাহর নবীর দৌহিত্র কারবালার ময়দানে উপস্থিত হয়, সেই দিনটা ছিল মুহররমের ৭ তারিখ। ওই দিন তিনি চিঠি লিখলেন। ইয়াজিদের একজন সেনাপতি ছিল জিয়াদ, তার কাছে কি লিখলেন, চিঠি লিখলেন, ৩টা পরামর্শ দিলেন, 3টা শর্ত দিলেন। বলে, আমাকে তোমরা মক্কায় ফিরে যাওয়ার জন্য সুযোগ করে দাও, না হয় ইয়াজিদের সাথে বসার সুযোগ করে দাও। আমি মক্কায় ফিরে যাইতে চাই, অথবা ইয়াজিদের কাছে আমাকে বসার সুযোগ করে দাও, আমি তার সাথে বসবো, তার সাথে কথাবার্তা বলবো। মুসলমানদের রক্তপাত হোক এটা আমি চাই না, আমাকে বসার জন্য সুযোগ করে দাও। না হয় ৩ নাম্বার, এই 2টা যদি না মানো, যে কোনো এক জায়গায় আমাকে যাওয়ার সুযোগ করে দাও। ইয়াজিদের সেনাপতি ইবনে জিয়াদ যখন চিঠিগুলো পড়েন, শর্তগুলো দেখেন, দেখে যে ঠিকই তো মুসলমানদের মধ্যে রক্তপাত হবে, এটা তো সমচিন না। দেখি আমাদের লিডার ইয়াজিদের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসার সুযোগ করে দেওয়া যায় কিনা। ঠিক এই সময় ঘটনা যিনি বদলায় দেন, তিনি হলেন সীমা। দেখলো যদি ইয়াজিদের সাথেও যদি হুসাইন বসতে পারে, হয়তো বা বিষয়টা চেঞ্জ হয়ে যাইতে পারে। কিন্তু সীমার এটা বুঝে তিনি বললেন, না,
জিয়াদকে বললেন কোনোভাবেই ইয়াজিদের কাছে যাওয়া যাবে না। এই জন্য এই চিঠিটা তিনি কি করলেন না, তার কথা মতো রাখলেন না। 7 তারিখ চলে যায়, 8 তারিখের দিন আবার চিঠি লেখেন। ইতিহাস বলে, আমি ইতিহাসটা সংক্ষিপ্ত আকার আপনাদের কাছে তুলে ধরতেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম আরেকটা চিঠি ইয়াজিদের কাছে, ইয়াজিদের প্রতিনিধি জিয়াদের কাছে পাঠায়। জিয়াদের কাছে যখন চিঠিটা যায়, চিঠিটার ভাষাটা কে জানি আগের থেকে চেঞ্জ করে দিয়েছেন। ইতিহাস বলে হুসাইনের এই চিঠিটা হয়তোবা অন্য কারো কাছে পড়েছেন, চিঠিটার ভাষাটা অন্য একজন চেঞ্জ করে দিয়েছেন। ইবনে জিয়াদের কাছে যখন চিঠিটা যায়, চিঠির মধ্যে লেখা আছে হুসাইন তোমাদের সাথে যুদ্ধ করবে না, নাউজুবিল্লাহ। হুসাইন যুদ্ধের জন্য তৈরি হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ছিল কোনো যুদ্ধ হবে না, আমরা কোনো রক্তপাত চাই না, সমাধান চাই। কিন্তু চিঠিটা কে জানি এটা উল্টায় দিয়েছে। তারা দেখলো হুসাইন যেহেতু যুদ্ধ করবে, আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত। 9 তারিখ আল্লাহর নবীর তৌহিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে, ইতিহাস বলে যোহর, আসর, মাগরিব, এশা এই নামাজগুলো বিশেষভাবে কেরাতের নামাজগুলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে তার সাথে যারা ছিলেন প্রায় 70 থেকে 72 জন লোক ছিলেন। এরা পুরুষরা জামাতে অংশগ্রহণ করেছে। আবার ইয়াজিদের বাহিনীর মধ্যে মুসলমান যারা ছিলেন তারাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজগুলো কারবালার ময়দানে পড়েছেন। 9 তারিখ রাত্রে হঠাৎ তারা ঘুমাইছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে হঠাৎ জাগ্রত হয়ে গেল। ঘুম থেকে যখন জাগ্রত হয়, সাথে সাথে তার বোন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বোন যার নাম যায়নব, তিনিও জাগ্রত হয়ে গেলেন। বোনে জিজ্ঞাসা করে, ভাই কি হয়েছে, হঠাৎ করে তোমার ঘুম কেন ভাঙলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দেয় না। একবার না, দুইবার, তিনবার, একাধিকবার যখন জিজ্ঞাসা করলো, ভাই হঠাৎ করে তুমি কেন জাগ্রত হইলা, কি হইল? এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন যায়নবকে উত্তর দেয়, বলে আমি হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, আমি ঘুমের স্বপ্নে দেখলাম আমার নানা আমার সামনে হাজির হয়েছে আর বলেছে, হুসাইন তোমার সাথে একটু পরে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। একটু পরে, অল্প সময়ের ব্যবধানেই তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। নানার স্বপ্ন দেখে জাগ্রত হয়ে গেছে। এই কথা যখন বোনে শোনে, বোন পাশ থেকে কান্না করে শুরু করে দিল। বোন বুঝে ফেলেছে আমার ভাই আর নাই। ঝরে হাউমাউ করে যখন কাঁদে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই রাত্রে বোনকে ধমক দিয়েছে। ধমক দিয়া বলেন, আমি জীবিত অবস্থায় তুমি যেরকম করে কাঁদতেছো, বিলাপ করতেছো, আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে এর চাইতে না বেশি বিলাপ তুমি করবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তার বোনকে নিষেধ করেছেন, যায়নব আমি দুনিয়ার থেকে যাওয়ার পরেও আমার বিরহে তোমরা বিলাপ করতে পারবা না, কাঁদতে পারবা না, হাও মাও করে চিৎকার করতে পারবা না, এটা আমার ওসিয়ত। ও প্রিয় ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ওসিয়তটা একটু খেয়ালে নিই। আজকের দিনে যারা হাই হোসেন করে করে নিজের বুক চাপড়াইতেছে, পিঠের মধ্যে আঘাত করতেছে, রক্তাক্ত করে, বলেন কথা যদি বুঝে থাকেন বলেন তো হুসাইন এটা চাইছিল? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আমার পৃথিবীর থেকে যাওয়ার পরে তোমরা বুক চাপড়াইবা, তোমরা পিঠে আঘাত করবা, জামা ছিঁড়বা,
তাহলে বোঝা গেল আজকে যারা হাই হোসেন করে বেশি আবেগ দেখায়, তারা হাই হোসেন করে আবেগ দেখায়, বুক চাপড়ায়, তারা হুসাইনের কথাও মানে না, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও মানে না। তাহলে তারা যে তাজিয়া মিছিল করে খালি পায়ে হেঁটে বুক চাপড়াইতেছে, বলে এটা হুসাইনের প্রেমে আসক্ত হইয়া না, এটা শয়তানের প্রেমে আসক্ত হইয়া। হুসাইনের কথা যদি মানতো, হুসাইন জীবিত অবস্থায় বোনকে বললেন, তুমি আমার জীবিত অবস্থায় কাঁদতেছো, আমার মৃত্যুর পরেও তুমি বিলাপ করতে পারবা না, এটা ছিল হুসাইনের ওসিয়ত। তাহলে হুসাইনকে যদি মানতা, তাহলে এইভাবে বিলাপ করা যাইতো না, কান্নাকাটি করা যাইতো না। আল্লাহর পয়গম্বর এই জন্য বলেন, যারা কি করে, এই সমস্ত মানুষ যারা কি করে, বিলাপ করে, বুক চাপড়ায়, শরীরের জামা ছিঁড়ে ফেলে, কোনো কারণে এই সমস্ত কথাগুলো বলে জাহিলিয়াতের মতো। হাই আজরাইল শুধু আমার ঘরকে চিনলো, আমার বাপকে নিয়ে গেল, আর কোনো কেউ চিনে না। ঘর একটা পইরা গেলে মনে হয় এই ঘরটাই আজরাইল চিনছে, আর কেউ চিনে নাই। এইরকম ভাবে নানান কথা আমাদের সমাজে হয়, বুক চাপড়াইতে থাকে। আল্লাহর পয়গম্বর কি বলে এই ব্যাপারে শোনেন। হাদিসের মধ্যে ইবনে মাজাহ শরীফের 1584 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, লাইসা মিন্না দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জিয়ুব ওয়া দাআ বিদাইল জাহিলিয়া। এই সমস্ত নারী পুরুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, যারা কোনো বিপদে বুক চাপড়াইতে থাকে, জামাগুলো ছিঁড়ে ফেলে, জাহিলিয়াতের মতো বলতে থাকে, এই মানুষ আমার বাপকে চিনল, আমার ঘরে এই অশান্তি আসলো, আর ঘরে আসলো না। হ্যাঁ আজরাইল মনে এই বাড়িটাই চিনা গেছে, বলে না এরকম? হ্যাঁ, সমাজে নাই প্রচলন। আল্লাহর রাসূল বলে, ওই ব্যক্তিরা, ওই বান্দা বান্দি আমি রাসূলের উম্মতের দলভুক্ত নয়, লাইসা মিন্না, আমার দলের অন্তর্ভুক্ত নয়, যারা কি করে, কোনো বিপদে সুখে মাতন করে, বুক চাপড়াইতে থাকে, হ্যাঁ বিভিন্ন ধরনের হয়তো কথা বলতে থাকে, এই মানুষগুলো আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বলেন তো আমরা রাসূলের উম্মতের দলভুক্ত হতে চাই কিনা? তাহলে এই কাজগুলো করা যাবে। আল্লাহর রাসূলও নিষেধ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত ছিল কি? কান্নাকাটি করা, বুক চাপড়ানো। তাহলে এটা তারও নিষেধ ছিল। তাহলে আজকের সমাজে যারা করতেছেন, আজকের দিনে তারা হুসাইনকে মানছে? হ্যাঁ, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও মানে নাই, নবীর কথাও মানে নাই। এটা কিভাবে আশেক হয়? রাসূল এই জন্যই বলেন, এই দিনে তাজিয়া মিছিল কবর একটা বানায় হাঁটলেই কি হবে? কালো কাপড় জড়ায়া, নিজেকে আশেক বানায়া। রাসূলকে এই দিনের মর্যাদা শুধু মুহররমের এই কারবালার ইতিহাসের কারণে দিয়েছিলেন, না এই দিনের মর্যাদা আরো আগের থেকে? এই দিনের মর্যাদা রাসূল কি বললেন? তোমাদের সামনে দুইটা আমলের কথা বললেন। একটা কি বলেন? রোজা। দ্বিতীয়টা হলো আল্লাহর কাছে তওবা করা। এই দুই আমল যারা আজকের দিনে তাজিয়া মিছিলের নামে সারা দেশ, সারা ঢাকা প্রদক্ষিণ করছে, বলেন তো রাসূলের এই দুই আমল মানছে? রাসূলের কথা যারা মানে না, দিনের মধ্যে রাসূলের কথার বাহিরে যদি কোনো কাজ মহাব্বতের সাথে ঢুকায়, আমলের নিয়তে ঢুকায়, এই কাজগুলোকে কি বলে? বেদাত বলে, বেদাত, গুমরাহ। রাসূলের দেখানো পন্থায় যে কাজ হবে না, যে আমল হবে না, এটা হবে বেদাত। আর বেদাত স্পষ্ট গুমরাহি। বেদাত মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে, নাউযুবিল্লাহ। তাহলে এই কাজের সাথে আমাদের সমর্থন আছে? বলে না, এই কাজ মুসলমান করতে পারে না। হ্যাঁ, কবর একটা বানায় সেখানে বুক দেওয়া হয়। হ্যাঁ, বুক তো হিন্দুরা দিবে, তাদের মূর্তির সামনে দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তুমি বুক দিচ্ছ, কার সামনে দাও? এই দিনে বানায় নিয়েছে, পানি পান করানো যায় না। হায়, সেই দিনে পানি পান করতে পারে নাই, তাই জন্য আল্লাহ রাসূল বলেছে এই দিনে পানি পান করা যাবে না। তাহলে এই কালচারগুলো ইসলামের কালচার নয়, এই শিক্ষাগুলো মুসলমানের নয়, এই শিক্ষাগুলো বিধর্মীদের শিক্ষা। মুসলমান তারা নামধারী হইয়া তারা কাজ করতেছে, যদিও তারা বুঝায় এটা নিয়ে আমরা খুব আশেক দেখাচ্ছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন গিয়েছিলেন? ইসলামের পতাকা উঁচু করার জন্য।
ইয়াজিদের সাথে ফয়সালা করার জন্য। যদি তোমরা আদর্শ গ্রহণ করতা তাহলে হুসাইনের সেই চেতনা গ্রহণ করে ইসলামের দিকে দীক্ষিত হইতা, ইসলামের আদর্শের ছায়াতলে আসতা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোনের সাথে কথা বলা শেষ হইল, ওই রাত্রে 9 তারিখ রাতে তার সাথীদেরকে ডাক দিয়ে একটা ভাষণ দিলেন। বললেন, ও আমার সাথী বর্গ যারা আছেন, আপনাদের সাথে ইয়াজিদের কোনো শত্রুতা নাই। ইয়াজিদের শত্রুতা শুধু আমি হুসাইনের সাথে। আপনারা বিভিন্ন জায়গায় নিরাপদে চলে যান, কেউ আপনাকে বাধা দিবে না, এই বাহিনীগুলো বাধা দিবে না। ইয়াজিদের প্রয়োজন শুধু আমি হুসাইনকে, আপনাদের সাথে কোনো সমস্যা হবে না। ওই সময় তারা বলেছিলেন, ও নবীর দৌহিত্র হুসাইন, আপনাকে আজকে কারবালার ময়দানে একা ফালায় আমরা চলে যাব, এটা হতে পারে না। আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনার সাথে আমরা থেকে যাব। মুহররমের 10 তারিখ আসলো, চতুর্দিক থেকে হুসাইনকে বেষ্টন করে ফেললো। তারা যুদ্ধের দামামা শুরু করে দিল। সারাদিন যুদ্ধ চলতেছে। যুদ্ধের এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সাথীগুলো অনেকেই শাহাদাত বরণ করে ফেলেছে। ঘর থেকে একজন ছোট বাচ্চা বের হয়েছে, পিপাসার্ত, তিনি পানি পান করবেন। ওই পাপিষ্ঠরা ওই বাচ্চার পানিকে রুদ্ধ করে দিয়েছেন, পানি পান করতে দিবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, তোমাদের শত্রুতা আমার সাথে, এই বাচ্চার সাথে কি শত্রুতা? তাকে পানি পান করার সুযোগ করে দাও না। তারা পাপিষ্ঠরা শোনে নাই, সঙ্গে সঙ্গে ওই শিশু বাচ্চা বুকটা ঝাঁঝা করে ফেলেছেন তীরের আঘাত দিয়ে। আল্লাহ তাআলার কাছে হুসাইন বলেছিলেন তরবারি উঁচু করে, ও আল্লাহ, এই বাচ্চার রক্তের কোনো ভেজাল ছিল না, এই রক্ত দামি রক্ত, আমি কিয়ামতের ময়দানে এই রক্তের হিসাব তোমার কাছ থেকে চাই। আল্লাহ তাআলার সামনে বিচার দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন একাই, সবাই শেষ হয়ে যাওয়ার পরে একাই লড়তেছিলেন। ওই পক্ষের মুসলমানরা বলতেছিল, ইয়াজিদের বাহিনী বলতেছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা যেই রকম যুদ্ধ করতেছিলেন, কেমন জানি মনে হয়েছিল তার শরীরে 100 মুজাহিদের শক্তি আল্লাহ দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, কেমন জানি 100 মুজাহিদ যুদ্ধ করলে যা হইতো, তিনি একাই সেই লড়াই করতেছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে মাটিতে বসে গেলেন। তরবারিটা এইভাবে মাটির উপর, হাতের উপর আছে, মাঝখানে বসে পড়লেন। কেউ হুসাইনের দিকে আঘাত করার সাহস করেন না, সবাই দূরে দাঁড়িয়ে রয়েছে। একজন আরেকজনকে বলে, তুমি কি করে আঘাত করো? বলেন, না, হুসাইনের গলায় ছুরি চালানোর মতো সাহস আমাদের। অনেকটা সময় পার হয়ে যায়, ইবনে জিয়াদও কিছু বলে না। সীমার যখন দেখলো, হ্যাঁ, কেমন জানি হুসাইনের প্রতি সবাই দুর্বল হয়ে যাচ্ছে, এই অবস্থায় থাকলে তো আমাদের লিডার ইয়াজিদ আমাদের পক্ষে থাকবে না। এই জন্য সর্বপ্রথম ওই সীমার একজনের কাছ থেকে তরবারি হাতে নিয়ে সবার মাঝখান থেকে তিনি সামনে অগ্রসর হইলেন, আর এক কোপ দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মাথাটাকে আলাদা করে ফেললেন। ইতিহাস বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দেহটাকে এক ঘোড়ার সাথে বেঁধে পুরা কারবালার ময়দানটাকে টেনে হেঁচড়ে ফেলেছে। শিমার ইবনে জিয়াদ এই মস্তকটাকে যখন ইয়াজিদের সামনে হাজির করেছেন, ওই পাপিষ্ঠ ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেহারার মধ্যে ছুরি দিয়ে আঘাত করেন। খুসা, ইয়াজিদের বউটা ছিল আল্লাহওয়ালা, তিনি ওই সময় সহ্য করতে না পেরে বলেছিলেন, ও পাপিষ্ঠ ইয়াজিদ, তুমি কার মুখে খুসাইতেছো ছুরি?
করতেছো কার চেহারার মধ্যে? এই চেহারার মধ্যে তুমি জানো না আল্লাহ রসুলের কত ছোঁয়া পড়েছে? এটা তো সেই চেহারা যে চেহারার মধ্যে রসুলের কত হাত পড়েছে। তোমার দিলে কি একটু আঘাত লাগে না? হ্যাঁ, ইতিহাস বলে এর পরবর্তীতে ইয়াজিদ যদিও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশের যারা জীবিত ছিলেন তাদেরকে একটু সুযোগ দিয়েছেন, নিরাপত্তা দিয়েছিলেন। মুহাদ্দিসিনরা বলে এটা কি তার ভালোবাসা ছিল না তার লৌকিকতা ছিল এটা জানে না, কিন্তু ইতিহাস এটা বলে আল্লাহ রাসূলের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা এই আচরণ করেছেন কিছুদিনের মাথায় প্রত্যেকের ইতিহাস সাক্ষী, তাদেরকে নির্মম দুনিয়ায় তাদেরকে জায়গা দেয় নাই। তাদের সাথে এই পৃথিবী এই দুনিয়া এমনভাবে উপহাস করেছেন, এমনভাবে তাদের বিদায়ের ঘণ্টা বেজেছে, নিকৃষ্টভাবে আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে বঞ্চনা দিয়ে দুনিয়া থেকে নিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আকাশচুম্বী মর্যাদার শিখরে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ছিল তার ইসলামের জন্য, দ্বীনের জন্য তার চেষ্টা, যে কালেমার জন্য তিনি অগ্রসর হয়েছেন। আল্লাহ তাআলা সেই ঘটনাকে এই মুহররমের 10 তারিখের সাথে মেলায়া তার মর্যাদাকে আরো আকাশচুম্বী আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। প্রিয় ভাইয়া, কিন্তু আমাদের সমাজে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুকে কেন্দ্র করে যে ঘটনাগুলো আমরা দেখি আমাদের চোখে, এর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। যদি নিজেকে মুসলমান মুসলিম হিসাবে দাবি করি, এই ঘটনাকে মহাব্বত করা, ভালোবাসা, তার সাথে সংহতি প্রকাশ করা, অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে কোনো কাজে তাদের সাথে সহযোগিতা করা, রাসূলের সুন্নাহর পরিবর্তে কোনো কাজ করা হবে তাহলে বেদাত কাজ করা হবে, আর প্রত্যেকটা বেদাত গুমরাহি হবে, জাহান্নামের কারণ হবে। এই জন্য এই সমস্ত কোনো কাজে আমরা অংশগ্রহণ করতে পারি। যারা করতেছে তাদেরকে আমরা বলবো কোরআন হাদিস দেখেন, ইসলামের শিক্ষা দেখে আমরা এমনভাবে চলি, হুসাইন থেকে আমরা শিক্ষা নেই, ইসলামের পর্যাপ্ত শিক্ষা আমরা গ্রহণ করি, আর এইরকম কোনো কাজ আমরা যাতে না করি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত করি নেই, যারা সুন্নাত